টাকা যদি কারো মেরে খান কিয়ামতের ময়দানে লক্ষ কোটি টাকার চেয়েও ভারী হবে। কারণ কিয়ামতের ময়দানে আপনার বাপ আপনাকে একটা নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না, আপনার মা আপনাকে একটা নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। বাপ মা যেখানে আপনাকে সাহায্য করবে না, ওখানে নেতা কেমন করে সাহায্য করবে? দিমাগ খাটান মুসলমান। ওইখানে নেতা কিরকম করে আপনার সহযোগিতা করবে? ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, যারা এরকম খারাপ কাম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, চুগলি করবে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবে, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের হিসাব হবে, অমুক আমার কিছু বান্দা দৌড়িয়ে চলে আসবে। আর আমার দরবারে আসার পরে আল্লাহ বলবেন, আমার দরবারে আসার পরে নবী মুস্তাফা বলছেন, ওই আল্লাহর দরবারে যাবেন, কিছু বান্দা গিয়ে বলবেন, অমুক বান্দা মাওলা, অমুক বান্দা আমার টাকা ধার নিয়ে টাকা দেয়নি। আর একজন এসে বলবে, আল্লাহ অমুক বান্দার কাছে আমি টাকা পাবো, আমাকে দেয়নি। আর একজন বলবে, আল্লাহ ও আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। আর একজন এসে বলবে, আল্লাহ আমার তার জোর ছিল, তার টাকা ছিল, তার শক্তি ছিল, এই জন্য আমার জায়গা দখল করে নিয়েছে। আর একজন এসে বলবে, এতিম এসে বলবে, আল্লাহ অমুক ব্যক্তি আমার কেউ ছিল না, এই জন্য আমার সঙ্গে অত্যাচার করে আমার মাল কেড়ে খেয়েছে, আমার মাল কেড়ে নিয়েছে। আল্লাহ আমাকে অন্যায়ভাবে মেরেছে, আমাকে অত্যাচার করেছে, আমার চুগলি করেছে, আমাকে কষ্ট দিয়েছে। এরকম করে সব যখন নালিশ করবে আল্লাহর দরবারে, আল্লাহ বলবে, বান্দা শোনো, এরা যারা তোমার কাছে এই কথাগুলো বলছে, এগুলো কি ঠিক? বান্দা তখন বলবে, হ্যাঁ আল্লাহ এগুলো ঠিক। তখন আল্লাহ বলবে, বান্দা তাহলে যার টাকা নিয়েছো, যার জমি দখল করে নিয়েছো, যার সঙ্গে চিটারি করেছো, বাটপারি করেছো, জায়গা দখল করে নিয়েছো, যার সঙ্গে অন্যায় করেছো, তাদেরকে এগুলো ঘুরিয়ে দাও। ওই বান্দা বলবে, আল্লাহ আমি কোথায় পাবো? এই কিয়ামতের ময়দানে আমার কাছে কোনো জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত সম্পত্তি কিছু নাই। আল্লাহ আমি তাদেরকে কেমন করে দিব? আল্লাহ বলবে, তোমার কাছে মাল নাই তো কি হলো, ধন নাই তো কি হলো, টাকা পয়সা নাই তো কি হলো, তোমার কাছে তো না নেক আমল আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাদকা আছে, দান আছে, সেগুলো তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ বলবে, হে ফেরেশতারা শোনো, তার আমলগুলো কেটে কেটে যারা যতখানি পাবে, তার নেক আমলগুলো তাদের আমলে চড়িয়ে দাও। জানি আপনাদের দিল কাঁপবে না, কারণ ইমান কমজোর হয়ে গিয়েছে, ইমান মুর্দা হয়ে গেছে, ইমান মুর্দা হয়ে গেছে। আজকে চোখের সামনে হারাম হচ্ছে, আমাদের বলার ক্ষমতা হয় না, কারণ বললেই, কিন্তু আমি বলতে ছাড়ি না। চোখের সামনে প্রকাশ্য হারাম হচ্ছে, তাও বাধা দেওয়ার মতো কেউ নেই। আজ বুক ফুলিয়ে কিছু মানুষ বলছে হারাম হবে, চলবে, চলছে। হায় রে মুসলমান, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? তুমি একজন মুসলমান, একটু চিন্তা করুন মুসলমান। আমার নবী বলছেন, ওদের আমলগুলো, রোজা, নেক আমলগুলো, হজ, জাকাতগুলো, সেগুলো আমল, নেক আমলগুলো কেটে কেটে যে জায়গার যার দখলগুলো তাকে দেওয়া হবে, যে অন্যায়ভাবে মাল মেরে খেয়েছিল তাকে দেওয়া হবে। এক এক করে যা কিছু যারা পাচ্ছিল সব দিয়ে দেওয়া হবে। তারপরও কিছু মানুষ এসে বলবে, আল্লাহ আমি অমুক জিনিসটা ওই বান্দার কাছে পাবো। আর একজন এসে, আল্লাহ আমি অমুক জিনিসটা ওই বান্দার কাছে পাবো। আল্লাহ বলে, বান্দা তোমার পাওনা এখনো শেষ হয়নি, দাও, ওই বান্দাকে দাও, ওই বান্দাকে দাও। ওই বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, নেক আমল ছিল, ভালো আমল ছিল, সব দিতে দিতে আমার তো নেক আমলের খাতা শেষ হয়ে গেছে, আমি এখন কোথায় পাবো মাওলা? আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে নেক আমল নাই তো কি হলো? যে তোমার কাছে পাবে তার কাছে তো গুনাহ আছে। ফেরেশতাকে বলবে, এ আমার ফেরেশতা, যে ব্যক্তিরা যার কাছে পাবে, ওই পাওনাদারের গুনাহগুলো কেটে নিয়ে ওই যে ব্যক্তি মেরে খেয়েছে তার আমলনামায় চড়িয়ে দাও। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যখন এগুলো পড়ি তখন চোখ থেকে পানি আর থামাতে পারি না।